কিছুটা অবিশ্বাস্য, কেউ বিশ্বাসই করতে পারছে না যে প্যারা টিচারদের স্যালারি বৃদ্ধি হতে চলেছে আর সেটা নতুন নামকরণের সম্ভাবনা নিয়ে আসছে। কতটা সত্যি এই প্রশ্নই সবার মধ্যে জাগছে। আজকের আর্টিকেল থেকে আমরা এটা জানতে পারবো যে কতটা সত্যি। এই প্রশ্নের উত্তর হয়তো বা আমরা পেতে পারি। তো চলুন 5 জুলাই 2025 রিলিজ হয়েছে এই আর্টিকেলটা আমরা একবার দেখি। অবশ্যই মন দিয়ে দেখবেন, পাশাপাশি শেয়ার করবেন যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আপনারা চাইলে wbpay.in এই ওয়েবসাইটে এসেও আর্টিকেলটি দেখতে পারেন। দেখুন, বলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের হাজার হাজার প্যারা টিচারদের জন্য একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে। সূত্রের খবর কি না, রাজ্য সরকার শীঘ্রই প্যারা টিচারদের জন্য একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা ঘোষণা করতে পারে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন, তার সঙ্গে পদের নতুন নামকরণ হওয়ার কথা আছে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে এই সম্ভাবনাকে ঘিরে শিক্ষক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তাহলে কি কি পরিবর্তন হতে পারে সেটা আমরা বিস্তারিত জানবো। আমরা দুপুরের ভিডিওতেও কিন্তু দেখেছিলাম সেরকমই একটা আপডেট, যেখানে কি কি পরিবর্তনের সম্ভাবনা ছিল সেগুলো আমরা রিলিজ করেছিলাম। অনেকেরই বিশ্বাস হয়নি, কমেন্ট সেকশনে আমরা সেরকমই সিগন্যাল পাচ্ছি। তাহলে কি হতে পারে নতুন নামকরণ আর সম্ভাব্য পরিবর্তন, বেতন কাঠামোয় পরিবর্তন কি হতে পারে? সবচেয়ে বড় যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্যারা টিচার পদটার নতুন নামকরণ। প্রস্তাবিত নাম থাকছে অতিরিক্ত সহকারী শিক্ষক, অর্থাৎ অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার। এই নাম পরিবর্তনের পিছনে একটা কৌশলগত কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী নতুন করে প্যারা টিচার পদে নিয়োগে বিধিনিষেধ রয়েছে। তাই এই নতুন নামকরণের মাধ্যমে রাজ্য সরকার রিসেন্টলি প্যারা টিচার পদে নিয়োগে বিধিনিষেধ যেটা রয়েছে, তাহলে যে সরকার রিসেন্টলি চাকরি হারানো 26,000 শিক্ষক এবং কর্মীদের পুনরায় নিয়োগের একটা বিকল্প পথ খোলা রাখতে চাইছে বলে কিন্তু একটা জল্পনা চলছে। এর মধ্যে একটা টেকনিক্যাল ব্যাপার রয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, বেতন কাঠামোয় বড়সড় যে পরিবর্তন হতে পারে সেটার সম্ভাবনাটা কতটা? সবচেয়ে আকর্ষণীয় প্রস্তাব আছে সেটা হচ্ছে প্যারা টিচারদের নাম পরিবর্তনের পাশাপাশি বেতন কাঠামোয় আমূল পরিবর্তন। শোনা যাচ্ছে বেতন প্রায় 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যেটা বাস্তবায়িত হলে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। সত্যিই অবিশ্বাস্য হবে কি এটা? প্রাইমারি টিচারদের সম্ভাব্য বেতন হয়ে দাঁড়াতে পারে 35,000 আর আপার প্রাইমারি টিচারদের বেতন বেড়ে হতে পারে 40,000। অবিশ্বাস্য না কিছুটা? যে রাজ্য দিয়ে দিতে পারছে না, যে রাজ্যে এত অভাব, তারা এতটা কি দেবে? আপনারা কমেন্ট করুন। এই প্রস্তাবিত বেতন কাঠামো সহকারী শিক্ষকদের প্রারম্ভিক বেতনের প্রায় সমতুল্য, যা প্যারা টিচারদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটা বড় পদক্ষেপ হতে পারে। অন্যান্য কী কী সুবিধা আসতে পারে? বেতন বৃদ্ধি আর নতুন নামকরণের পাশাপাশি আরও একাধিক সুযোগ সুবিধা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে বলে খবর রয়েছে। যেমন CCL, চাইল্ড কেয়ার লিভ। মহিলা প্যারা টিচারদের জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু হতে পারে। স্কুল স্টাফ কাউন্সিলিং, প্রতিটা স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারা টিচার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। পরীক্ষার পরিদর্শকদের দায়িত্ব, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্যারা টিচারদের পরিদর্শকদের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। আর হচ্ছে বদলি ব্যবস্থা, জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফারের বহু প্রতীক্ষিত দাবিটিও পূরণ হতে পারে। সার্ভিস রুল এবং সার্ভিস বুক, প্যারা টিচারদের জন্য একটা পৃথক সার্ভিস রুল এবং একটা সার্ভিস বুক তৈরির সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল রয়েছে, যা তাদের কর্মজীবনে স্থায়িত্ব এনে দেবে। এবার বলি ভবিষ্যৎ কি হতে পারে। এই সমস্ত প্রস্তাবনার বাস্তবায়ন চূড়ান্তভাবে নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের উপরে। বিশেষ করে 26,000 চাকরি বাতিলের মামলাটার পুনর্বিবেচনা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় পুরো বিষয়টা আরও জটিল। তবে যদি এই প্রস্তাবগুলো সত্যি হয়ে যায়, তবে এটা রাজ্যের প্যারা টিচারদের সামাজিক এবং অর্থনৈতিক মর্যাদাকে একটা নতুন স্তরে পাঠিয়ে দেবে এবং তাদের কর্মজীবনে একটা নতুন দিগন্ত খুলে দেবে। চূড়ান্ত ঘোষণার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক সত্যি হয় কি না হয়। আপনারা জুড়ে থাকুন স্মার্ট দুনিয়ার পর্দায় সকল আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন।